যে সকল বন্ধুরা বাড়িতে এরকম একটা সোলার সেটআপ লাগিয়েছেন, অনেকেরই মধ্যে এই সমস্যাটা আসতে পারে। প্রথম আপনারা যখন এরকম সোলার সেটআপটা লাগিয়েছিলেন, যে পরিমাণ শক্তি আপনার সোলার প্যানেল থেকে আসছিল সেটা অনেকটা এখন কমে গেছে। সেটা কি কারণে সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো। যেমন ধরুন, সোলার প্যানেল থেকে অনেকটাই ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার কমে গেছে। প্রথম যখন যে পরিমাণ শক্তি আসতো সোলার প্যানেল থেকে তার থেকে অনেকটাই, সেটা কি কারণে সেই বিষয়ে আজকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। তো এখানে সমস্যা যেটা, সেটা সোলার প্যানেলের সামনে কোনো রকম কিছু নয়, সমস্যাটা হচ্ছে সোলার প্যানেলের পেছনে। তো সোলার প্যানেলটা আগে আপনারা ঘুরিয়ে নিই, তারপর আপনাদের দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের পেছনে যে অংশ, এখানে আপনার যে দুটো তারের কানেকশান বেরোয় আউটপুটে সোলার প্যানেল থেকে, এখানে পেছনে এটা জাংশন বক্স। তো সমস্যাটা এই জাংশন বক্স থেকে হতে পারে। তো এই জাংশন বক্সটা আপনাকে খুলতে হবে। তো এটা সাধারণত এটা ওয়াটারপ্রুফ হয়, কিন্তু কোনো রকম কারণে, যেমন ধরুন কোনো রকম যদি দুটো তার আপনার আউটপুটের লাইনে শর্ট হয়ে যায় বা হয়তো ভেতরের কোনো সমস্যার কারণে এটা নষ্ট হতে পারে। তো সেই কারণে আপনাদের এই ভোল্টেজের ড্রপটা হয়, সেটা হতে পারে। তো প্রথমে এই জাংশন বক্সটা আপনাকে এরকমভাবে টানলে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন দুটো তার এখানে আউটপুটে এখানে কানেকশান পুরো করা আছে, প্লাস এবং মাইনাস। তো এইখানেই হচ্ছে বাদবাকি সমস্যাটা। তো সেটা আপনাদের ভালো করে দেখায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সোলার প্যানেল থেকে যে পাওয়ারটা আমরা পাই, সেই সাপ্লাই আউটপুটের যে কানেকশান প্লাস এবং মাইনাস, সেই কানেকশানটা এখানে করা আছে। এবং তার উপরে যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডায়োড। এই প্লাস এবং মাইনাসের মাঝখানে এটা লাগানো আছে। তো এই ডায়োডটার কারণে আপনাদের যে ভোল্টেজটা ড্রপ হয়, এই ডায়োডটার কারণেই। তো এই ডায়োডটা আপনার যখন নষ্ট হয়ে যায় তখন এই আপনার ভোল্টেজটা ড্রপ হয়। তো এটা একটা 50 ওয়াটের সোলার প্যানেল, এবং তার উপর এখানে দেখতে পাচ্ছেন এটা একটা 6 অ্যাম্পিয়ারের এখানে ডায়োড লাগানো আছে। তো এই ডায়োডটা খারাপ হয়ে গেলে আপনাদের ভোল্টেজটা ড্রপ হয়। তো আপনাকে করতে হবে, এটা চেক করতে হবে যে আপনার এই ডায়োডটা ঠিক রকম ভ্যালু এখানে দিচ্ছে নাকি, ঠিক রকম আছে নাকি। তো এটা করার জন্য আপনাকে একটা মাল্টিমিটার নিতে হবে এবং ডায়োডটাকে চেক করতে হবে। তো এই ডায়োডটাকে আমরা একবার চেক করে দেখে নেব এখানে এটা কীরকম অবস্থায় আছে। তো এখানে একটা মাল্টিমিটার নিয়ে নিয়েছি, এবং এই মাঝখানের যে সুইচটা আছে সেটা ঘুরিয়ে আমরা এই অপশানটা এখানে সেট করব। এই অপশানটা আপনার যত রকমের ডায়োড আছে সেটা চেক করার জন্য এই অপশানটা। তো এখানে আমরা এখানে সেট করে নিয়েছি, এবং এই মাল্টিমিটারের যে দুটো তার আছে কালো এবং লাল, সেই তারটা দিয়ে এখানে চেক করব ডায়োডটায়। তো এখানে ডায়োডটা যদি আপনারা খেয়াল করে দেখেন, দুখানা এখানে কালার আছে, একদিকে সিলভার এবং একদিকে কালো। তো এই মাল্টিমিটারের যে লাল তারটা আছে সেটা আমরা এখানে কালো ডায়োডের সঙ্গে এখানে কালো দিকের দিকে আমাদের লাগাতে হবে, এবং সিলভারের যে সাইডটা আছে সেখানে মাল্টিমিটারের কালো তারটা লাগাতে হবে। তাহলে এখানে মাল্টিমিটারে ভ্যালুটা শো করবে। যদি আপনারা উল্টো লাগান কোনো রকম কিন্তু এখানে ভ্যালু শো করবে না। তো চলুন এখানে এই তার দুটো লাগিয়ে আমরা দেখি এই ডায়োডটা এখানে কীরকম কী ভ্যালু এখানে দিচ্ছে। তো প্রথমেই দেখুন এখানে মাল্টিমিটারের তার এবং ডায়োডের সঙ্গে উল্টো কানেকশান করছি, কোনো রকম এখানে কিন্তু ভ্যালু এখানে শো করছে না। এবং যখনই আমরা সঠিক কানেকশান করব তখনই কিন্তু এই মাল্টিমিটারে ভ্যালু শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন লাল তারটা আমরা ডায়োডের কালো দিকে লাগালে এবং কালো তারটা এদিকে সিলভারের দিকে লাগালে ভ্যালু এখানে শো করছে। তার মানে এই ডায়োডটা এখানে সম্পূর্ণরূপে কিন্তু ভালো আছে। তো এরকমভাবে আপনারা এরকম ডায়োড চেক করতে পারবেন। তো এরকম মাল্টিমিটার দিয়ে আপনি যদি এরকম ভ্যালু চেক করেন, যদি দেখেন এরকম আপনার কোনো রকম ভ্যালু এই ডায়োড আপনার দিচ্ছে না, তাহলে আপনি বুঝে নেবেন যে এই ডায়োডটা আপনার নষ্ট হয়ে গেছে। সেই কারণে আপনার যে প্যানেল থেকে পাওয়ার সেটা ডাউন হয়ে গেছে। তো এটা আপনি লোকাল মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। সেখান থেকে নিয়ে আপনি নিজেই বাড়িতেই আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। তাহলে সোলার প্যানেলটা আপনার একদম নতুন হয়ে যাবে। নতুনে যেরকম আপনার পাওয়ার দিত সেরকমই পাওয়ার আপনাকে এখানে দেবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটাই কাজে দেবে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।